এই গানটা তো আমি ছোটবেলায় পরি দিদিভাইকে শিখিয়েছিলাম। এই গানটা ছুটি কি করে জানলো? তবে কি ছুটি আমাদের পরি? শিবের মাথায় জল ঢালার সময় ছুটির গাওয়া গান শুনে চমকে গেল ঠাম্মি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় গঙ্গা থেকে স্নান করে আসার পর ছুটি হ্যাচি দিতে থাকে। অভি ছুটিকে বলে, অনেক হয়েছে, এবার চেঞ্জ করুন। মা তুমিও চেঞ্জ করে ফেলো, নয়তো তোমাদের ঠান্ডা লেগে যাবে। ঠাম্মি ছুটিকে বলে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করো, নয়তো আবার তোমার বর আমাকেই দোষারোপ করবে। তোমরা চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসো। আগে ঠাকুরের পুজো হবে, তারপর মাথায় জল ঢালা হবে, আর তারপরেই কিন্তু উপোস ভাঙা হবে, তার আগে নয়। ঠাম্মির সব কথা মন দিয়ে শুনে ছুটি। ঠাম্মিও খুশি হয়, যেটা দেখে অভি ভাবে যে ছুটি কত কিছু করছে ঠাম্মির মন জয় করার জন্য। কিন্তু যে সম্পর্কটাই মিথ্যে, তাতে এত এফোর্ট দিয়ে হবেই বাকি। না না, আজ আর কিছু বলবো না, এই বলে অভি আর কিচ্ছু বলে না। ঠাম্মির মুখে হাসি দেখে অভি রেডি হওয়ার জন্য উপরে যেতে চাই। তখন ঠাম্মি অভিকে বলে, দাদু ভাই একটু পর ঠাকুর ঘরে চলে এসো, কিন্তু পুজোর সময় তুমিও থাকবে ওখানে। এবারের মেয়েরা বউরা বছরের পর বছর ধরে শ্রাবণ মাসের এই ব্রত করে আসছে, আর স্বামীরা সব সময় স্ত্রীদের পাশে থাকে। উপোস ভাঙার সময় স্বামীরা নিজে হাতে কিন্তু জল খাইয়ে দেয় স্ত্রীদের, মনে থাকে যেন। আর ছুটি চেঞ্জ করে তুমিও ঠাকুর ঘরে চলে এসো। ছুটি এবং অভির মা দুজনেই চেঞ্জ করতে চলে যায়। এরপরে দেখা যায় ছুটি সবার আগে ঠাকুর ঘরে চলে যায়। ঠাকুরের সামনে বসে ছুটি আনমনেই কাঁদতে থাকে হিরণময়ের কথা ভেবে। ছুটি ঠাকুরকে বলে, ঠাকুর আজ যদি হিরণময় আঙ্কেল এ বাড়িতে আসতেন, সব মান অভিমান মিটে যেত। ঠাম্মি খুব খুশি হতো। তুমি সবার মান অভিমান মিটিয়ে দাও ঠাকুর। এই বলি ছুটি পুজোর সব ব্যবস্থা করতে থাকে। পুজোর কাজ করতে করতে ছুটি আনমনি একটা গান গায়, যে গানটা পরি ছোটবেলায় গাইতো। ঠাম্মি নিজে পরীকে শিখিয়েছিল। ছুটির গান শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। ঘর থেকে ভাবতে থাকে, এ কি, এই গানটা কে গাইছে? এটা তো আমি আগে গাইতাম, আর আমি নিজে পরি দিদিভাইকে শিখিয়েছিলাম। তবে কি পরি দিদিভাই এসেছে এ বাড়িতে, নাকি বৌমা গাইছে? যাইতো ঠাকুর ঘরে যাইতো। এই বলি ঠাম্মি নিচে নেমে চলে আসে, ঠাকুর ঘরে চলে যায়। গিয়ে দেখে ছুটি এই গান গাইছে। ঠাম্মি দূরে দাঁড়িয়ে দেখে আর অবাক হয়ে ভাবতে থাকে, এই গান ও কি করে জানলো? এই গান তো আর কারো জানার কথা নয়। এই গান তো আমি নিজে পরি দিদিভাইকে শিখিয়েছিলাম। এটা আমার নিজের গান, আর কারো এই গান জানার কথা নয়। তাহলে ওই মেয়ে কে? অন্যদিকে দেখা যায় হিরণময় বাড়ির সামনে দিয়ে যেতে থাকে, এবং হিরণময়েরও মনে পড়ে ঠাম্মি তার নিজের ছেলের মতো করেই তাকে মানুষ করেছে, তাকে কখনো দু চোখে দেখেনি। মনে মনে ভাবে, জেঠিমা আমি পরিস্থিতির চাপে পড়ে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। শুনেছি আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আমি যাবো আজ আপনাকে দেখতে। অভির সাথে আমার যতই দ্বন্দ্ব থাক না কেন, আমি যাব। এই বলে হিরণময় রায়বাড়িতে চলে যায়। ঠিক তখনই হিরণময়ও ছুটির গান শুনতে পাই। দৌড়ে চলে যায় ঠাকুর ঘরে। গিয়ে দেখে ছুটি গাইছে। হিরণময় অবাক হয়ে ঠাম্মিকে বলে, জেঠিমা। ঠাম্মি হিরণময়কে বলে, হিরণময় শুনছো তুমি এই গান শুনে বুঝতে পারছো? এই গান আমি পরি দিদিভাইকে শিখিয়েছিলাম। ওই মেয়ে এ গান কি করে জানলো? তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটির গাওয়া গান শুনে ছুটির পরিচয় জানতে পারে ঠাম্মি? কমেন্ট করে জানাতে ভুলো না।